রোহান ওর বাবার সঙ্গে গিয়েছিল, সাদা সাদা থাকে, এটাকে নামিয়ে দেয়, একটু বাদে নামিয়ে দেয়। এতটা সফট হয়েছে কি বলবো, হয়েছে না একদম এর মতন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমাদের এখানে কিন্তু প্রত্যেক মাসে মাসে রেশন দেওয়া হয়। তো রোহানের বাবা কিন্তু বাড়িতেই ছিল, আর রোহানের বাবার হচ্ছে হাতের ছাপ মেলে না, এর জন্য আমার প্রতি মাসে আমার রেশনটা আনতে হয়, নতুবা রোহান যায়। তো রোহান তো এখন ওর অনেক কিছু কাজ থাকে, তো রোহান এখন যেতে পারে না, তো আমারই যেতে হয় প্রত্যেক মাসে। ওর বাবা বাড়িতে থাকা সত্ত্বেও কিন্তু আমার যেতে হয়, এর জন্য আর কি আমি যাই আর কি। তো এর জন্য আমি সকাল সকাল উঠে একদম বাসনগুলোকে মেজে নিয়েছি, কারণ আমার ওখান থেকে গিয়ে আবার আমাদের ওখানে রেশনের কার্ডটা জমা দিতে হয়, নাহলে কিন্তু এতটাই ভিড়, আমাদের এরিয়াটা বিশাল বড়। বাসনটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি বাসনটাকে মেজে একদম আমাদের বারান্দায় আমি এখন সবসময় রেখে দিই, কারণ এখন তো বর্ষাকাল, কখন না কখন বৃষ্টি চলে আসে। তো এর জন্য আমি বারান্দায় রেখে দিই। বাসনের জলগুলো যখন আর কি শুকিয়ে যায়, তখন আমি ওই রান্নাঘরে নিয়ে যাই। প্রতিদিন রোজ দিনই আর কি আমি এরকমই করি। তো সে যাই হোক, বাসনগুলোকে মেজে আমি এগুলোকে একটা একটা করে শুকোতে দেবো আর কি ডাইনিংয়ে। আমাদের বারান্দার কিন্তু সবসময় ডাইনিংটা থাকে। আর জল দেখুন কতটা জল, আর আমি কি করি, বাসন যতই মাজি না কেন ওই বাসনের মধ্যে আবার জল নেই, পরে ওই জলটাকে আবার পরিষ্কার করে জলটাকে ফেলে দিয়ে তারপরে ওই বাসনগুলোকে রেখে দিই। তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে এই যে কাজে লেগে পড়েছি, কারণ হচ্ছে রেশন থেকে এসে আবার আমার রান্না বান্না করতে হবে। তো সকাল সকাল তো অনেক কিছু কাজ থাকে, রোজ দিনে যেরকম কাজ করতে হয়। আর যেদিন করে আমার রেশন আনতে হয় সেদিন আরও বেশি চাপ হয়, কারণ সকাল সকাল ওখানে গিয়ে আবার কার্ডটা জমা দিয়ে আসতে হয়। তো আমি কিন্তু রোজ দিনে এরকম করি। আর কার্ডটা জমা দিয়ে এসে আমি ওই শাড়িটাকে চেঞ্জ করে নাইটি পরে আমি উঠোনটা যেহেতু ঝাড় দেওয়া হয়নি আর কি, তো বাসনগুলোকে মেজে আমি ভাবলাম যে যেহেতু আমাদের কাছেই আর কি রেশনটা দেয়, ওখানে কার্ডটা জমা দিয়ে এসে তারপরে আমি শাড়িটাকে চেঞ্জ করে এবার আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। আর আমাদের উঠোনে কিন্তু সবসময় একটা গাছ থেকে পাতা পড়েই থাকে সবসময়, ওই গামার গাছ থেকে, তো ওখান থেকেই আর কি সবসময় পাতা পড়ে। আমি ওই পাতাগুলোকে হাতে করে নিয়ে বাইরে ফেলে দিই। আর যখন বেশি মাত্রায় পাতাগুলো পড়ে তখন কিন্তু আমার ঝাড় দিতে হয়। আর বৃষ্টি না হলে ঝাড় দেওয়া তো কোনো সমস্যাই হয় না, কারণ পাতাগুলো বৃষ্টি হলে আর কি আটকে আটকে থাকে, তখন না পাতাগুলো উঠতে চায় না। তো ওই যে এদিকে আমি পাতাগুলোকে ঝাড় দিয়ে নেব। আর রোজ দিনে কিন্তু আমি এরকমই করি। আর আমাদের ঝাড়ুটা কী হয়েছে, ঝাড়ু কিন্তু আছেই আমাদের আর কি, আমাদের যেহেতু নারকেল গাছ আছে তো ঝাড়ু আছে, ওগুলো ঝাড়ু একদম হালকা টাইপের, আবার নতুন করে কিনতে হবে। ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর বেশি হেললে না আমার প্রচণ্ড আর কি কোমর ব্যথা করে। আর বেশিক্ষণ আমি না দাঁড়িয়ে থাকতে পারি না আর কি, আমি বসে থাকতে, কোথাও গেলে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে গল্প করতে পারি না, যে কোনো জায়গায় বসে থাকি। তো এই জন্য আমার ঝাড়ুটা আনতেই হবে, কারণ ঝাড়ু এখানে পাওয়া যায় আমাদের বাড়ির পাশাপাশি, বিক্রি করে একটা কাকুকে আনতে হবে। আর এদিকে দেখুন একটা আমাদের ওই বাড়ির রাহুলদের এটা কবিতরটা এত সুন্দর, খুব সুন্দর কালারটা দেখুন, একদম সাদা ধবধবে। তো এখানে কিন্তু খাবার খাচ্ছে আমাদের বাড়ির সামনে। তো আমি কি করি, ওই মাঝে মধ্যে যে চাল তারপরে ডালগুলো থাকে আর কি, ওগুলো ঝেড়ে ওখানে রেখে দিই সাইডে, তাহলে ওরা খেতে পারবে। কালারটা লাইট, ব্রাইটনেসটা কমিয়ে দিই, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমাদের এখানে ওখানে যে একটা খালবিল টাইপের ছোটো একটা জায়গা ছিল, এই পুরোটা একদম ভর্তি, পুরোটা একদম সমান হয়ে গেছে জলের লেভেলটা। বৃষ্টি পড়ছে, বন্যা নামতে পারে। দেখুন এই পাশেও কাকুদের এই জায়গাটাতে জলটা কতটা উপরে উঠেছে, আর এই দিকেও পুরোটা জড়িয়েছে, পুরো জায়গাটা জুড়ে জলই জল। আগের বার তেমন হয়েছিল, এই সিঁড়িটার এই উপরে অবধি এসেছিলো, এই জল এসেছে, যে এই লেভেলটা হলো। এখন তো জলটা নেই। এই বারবার এই পায়রাটাকে দেখছি, কত সুন্দর লাগছে, পুরো সাদা। আমার কতগুলো হাঁস না, কতগুলো হাঁস এখান থেকে এদিক থেকে, এই দেখুন কতগুলো হাঁস। এখানে কম দেখা যাচ্ছে, আর অনেকগুলো হাঁস আছে এখানে, ওদিকে পিছনে আরও আছে। পুকুরের মতো দেখা যাচ্ছে, একদম জলে একদম ভরাট হয়ে গেছে চারপাশে, খুব ভালো লাগে। আর বিশেষ করে যখন বন্যা আসে আর কি, তখন কিন্তু অনেক ধরনের মাছ চলে আসে, অনেক কিছু আসে, খুব ভালো লাগে। বাড়ির সামনে মাছ সবাই মারে, খুব ভালো লাগে দেখতে এসব। তো সে যাই হোক, আর অনেকগুলো আমাদের দক্ষিণ পাশে
ওই আমাদের পাড়া প্রতিবেশী আর কি, ওদের কিন্তু অনেকগুলো হাঁস আছে। তো হাঁসগুলো না এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগে দেখতে। তো এদিকে আমার সব কিছু কাজ হয়ে গেছে, এখন আমি চলে আসবো দুপুরবেলা রান্না করতে। তো ওর বাবা রাতের বেলা চিকেন নিয়ে এসেছিলো, চিকেন একটু খেয়ে নিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের আজকে নানপুরি করব। আর রোহানের আগের দিনে নানপুরি করতে চেয়েছিল, তো ওটা কিন্তু হয়নি আর কি। তো যেহেতু প্রথমবার ট্রাই করেছে, ওর অতটা আইডিয়া ছিল না। তো দিদিভাইয়ের কাছে জানতে চেয়েছিল, তো দিদিভাই কাছে আমরা জেনে নিয়েছি যে কীভাবে নানপুরিটা করতে হয়। তো এর জন্য ওর বাবা সকালবেলা, যেহেতু ছুটিতে ছিল, তো ওর বাবাই কিন্তু জলটা নিয়ে এসেছে। আর যেদিন করে ওর বাবা থাকে, ওর বাবাই জলটা নিয়ে আসে। আর আমরা রোজ দিনে তো ওই মাঝে মাঝে আর কি টোটোতে করে জল নিয়ে আসি। তো টোটোতে জল আনলে কী হয়, ওই টোটো ভাড়াটা বেশি আর কি দিতে হয়। তো এর জন্য ওর বাবা যেহেতু আছে আর কি, ফালতু কোনো টোটো ভাড়াটা দিতে যাব, আর রোজ দিনে না আমরা আনি। তো এদিকে আমি রান্নাটা করে নেব। আর চিকেনটা আমি রেখে দিয়েছি ফ্রিজে, ওটা কিন্তু জমাট বেঁধেছে। তো আমি কী করেছি, ওই মশলা তো কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা কিন্তু আবার ওই চিকেনটাকে একটু কষিয়ে নিই আর একটু ঝোল টাইপের করেছি, যেহেতু আমরা নানপুরি দিয়ে খাবো। তো এদিকে ওর বাবা কষেছে, আর সাথে ভেন্ডি আর বেগুন তো ওর বাবা নিয়ে আসে সবসময় আর কি। আর এদিকে ঝুড়ো মাছ নিয়ে এসেছে, ময়দা নিয়ে এসেছে। এটা আমাদের রাতের বেলায় কিছু একটা রোহানের বাবা বানিয়ে আপনাদের দেখাবে। আর ঝুড়ো মাছটা আমি ভেজে রেখে দিব, ওটা হচ্ছে একটা সবজি বানাবো ঝুড়ো মাছটা দিয়ে। আর ঝুড়ো মাছ খুব ভালো লাগে খেতে। আর প্রথমবার কিন্তু ওর বাবা ভুলেই গিয়েছিলো ময়দা আনতে, যে আমরা যে নানপুরি খাবো সেটা তো ময়দাটা লাগবে। তারপরে আমি বললাম একটা জিনিস তো আনতে ভুলেই গিয়েছে, পরে কিন্তু আবারও গিয়েছিলো। দুবার জল আনার পরে আবার মনে হয়েছিল যে আমরা যে জিনিসটা খাবো সেই জিনিসটাই নেই আর কি। তারপরে ওর বাবা আবারও আনতে গিয়েছিলো ময়দা, পরে আবার নিয়ে এসেছে। আর এদিকে আমি ঝুড়ো মাছ ভেজে নিয়েছি। আর এদিকে ওর বাবা কি বলুন তো, ওই মাছ ভাজি করলে কিন্তু ওর বাবা ভীষণ পছন্দ, গরম গরম মাছ ভাজি খেতে আর কি। তারপরে আমি কী করলাম, একটু ঝুড়ো মাছ ভাজার পরে ওর বাবাকে দিলাম আর কি টেস্ট করার জন্য। আর ওখানে আমি পেঁয়াজ তো সবসময় দিই। আর এদিকে ওর বাবা কী করেছে, করলা নিয়ে এসেছিলো। করলা তো আমার ভীষণ পছন্দ, তবে কী বলুন তো, আমি ওই মাঝে মাঝে তো বাজার আমি নিয়ে আসি, আর করলাটা না ভুলে যাই আনতে। তো ওর বাবা শেষের দিকে গিয়েছিলো আর কি, ওখানতে আর কি দুটো বড় বড় করলা পেয়েছে, তো করলা দুটো নিয়ে এসেছে। এদিকে আমি করলা ভাজি করব, আর মাছটাকে অল্প অল্প করে দিব আর কি, ভাজি করব। কারণ একবারে যেহেতু আমি সবগুলো মাছ দিই, তাহলে কিন্তু যেহেতু আমাদের কড়াইটা ছোটো আর কি, নাহলে আবার ভেঙে যাবে। আর মাছটা কিন্তু একদম টাটকা ছিল, খুব ভালো ছিল মাছটা। এটা লোকাল মাছ, ডারকা মাছ নামে চিনি আর কি। এই মাছটা না ভীষণ ভালো লাগে খেতে। ঠান্ডার আগে কাঁঠালটা পাড়ে দিবে, ওটা তো নাই অত লম্বা। আর যখন মসুর ডাল গরম গরম হয়, আর টাটকা মাছ, আর সাথে একটা আলু ভাজি, খুব ভালো লাগে খেতে। তো এদিকে করলাটাকে আমি গোল গোল করে নিয়েছি। আর ওর বাবা কিন্তু এই ভাজি একদম কড়া করে, আর বারবার বলছে ভাজিটা একটু কড়া করে নাও। তো কড়া করলে কী হয় বলুন তো, ওই সবুজ কালারটা কিন্তু থাকে না, একটু কালো কালো ভাব হয়, ওটা কিন্তু ভালো লাগে না। তো আমি কী করি, যে কোনো ভাজি করলে একটু যাতে সবুজ কালারটা থাকে, ওই কালারটা দেখতে বেশ ভালো লাগে, একটু হালকা করে ভেজে নিই, যাতে সেদ্ধটা যাতে ভালো হয় আর কি। এদিকে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কলার মধ্যে সামান্য হলুদ দেবো, বেশি হলুদ দিলে আবার একটা গন্ধ হয় আর কি, যেহেতু দুটো করলা। আর সামান্য নুন দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে নেবো। আর এটাকে একদম লো ফ্লেমে দিয়েছি, কারণ এটা আবার বেশি হাই করতে গেলে আবার ভাজাটা আর কি পুড়ে যাবে। আর কি এটা কি নাম বলো তো, এটা করলা। আমি খাই, তুমি খাও এটা? ও যাবো না, এখন যাবো না, কথা উঠে গেছে। স্কুলে না গেলে তো তুমি তাহলে চাকরি করতে পারবে না, তখন বাড়িতে থাকতে হবে। তাহলে এখন আমাকে কে সারিয়ে দিবে? তুমি চাকরি করলে তো আমাকে সারিয়ে দিবে। ও করলা খায় তো, তুমি খাও না, ও খায়। তুমি করলা খাও না শোনা? কড়াইটা যেহেতু অনেকটা পাতলা হয়ে গেছে, একদম পুরনো কড়াই, কিন্তু আমাকে এই কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে, কারণ হচ্ছে এই কড়াইটা তাড়াতাড়ি গরম হয়, আবার তাড়াতাড়ি সবজিটাও হয়ে যায়। আরও আমাদের কড়াই আছে, কিন্তু ওগুলো কড়াইতে না রান্না করতে আমার ভালো লাগে না আর কি। তো মাঝে মধ্যে আর কি রোহানে দেখায় যে আমরা নতুন কড়াইটা নিয়ে এসেছি, আরও কড়াই আছে, ওগুলো আর কি ওই এক একটা কড়াই এক এক রকম আর কি। তো ভালো লাগে না আর কি, এটাই আমার বেশ ভালো লাগে রান্না করতে। তো সে যাই হোক, এদিকে আমি করলাগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি।
আর করলা ওটা এত সুন্দর ছিল, মানে দুইটা বড় ধরনের করলা ছিল। তো আমি আবার বারবার বলছি যে দুটো করলা নিয়ে এসেছো, এই দুটো করলা তো একবারে শেষ হবে। বললো দুটোই ছিল দোকানে, আর যেহেতু একদম লাস্টের দিকে গিয়েছিল ওই জল আনতে দুপুরবেলা, ওই মোটামুটি 11:30 12টা হবে আর কি। তো এদিকে তো রাতের বেলা চিকেনটা নিয়ে এসেছিলো, রাত্রেবেলা চিকেনটা করেছিলাম। আর ভিডিওর লেনটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো এর জন্য কিন্তু আপনাদের দেখানো হয়নি। আর পরের দিন আমি ওই নানপুরি খাওয়ার জন্য মোটামুটি 4 পিস রেখে দিয়েছিলাম, আর পিসগুলো অনেকটাই বড় সাইজে নিয়ে এসেছিলো নানপুরি খাওয়ার জন্য। আর সাথে আমি কি করব, ওর বাবা তো বাঁধাকপি ওই রোহান নিয়ে এসেছিলো, তো বাঁধাকপি রোহান বললো মা দুপুরবেলা একটু বাঁধাকপি ঘ্যাট করো, তাহলে ওটা আমরা নানপুরি দিয়ে খেতে পারবো, যেহেতু চিকেন অল্প একটু ছিল। তো ওটার জন্য আমি ওই বাঁধাকপির ঘ্যাটটা বানিয়েছিলাম দুপুরবেলা, আর ডাল করিনি আর কি, ওগুলো দিয়ে খেয়েছি। আর আমার কিন্তু ওর বাবার ভীষণ পছন্দ হয়েছে ঝুড়ো মাছ, আর সাথে সাথে গরম গরম খেয়েছি, খুব ভালো লেগেছে আর কি। আর রোহানের বাবা যেদিন করে বাড়িতে থাকে সেদিন আমাদের কোনো অসুবিধা হয় না আর কি, ওই রান্না করার পরে পরে কিন্তু আমরা খেয়ে নিই। আর অন্য অন্য দিন যেমন ওর বাবার ডিউটি থাকে তখন কিন্তু আমার আগে সব কিছু রান্না করতে হয়, একটু ঠান্ডা হয়ে যায় সবজিগুলো। তো এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আর দেখুন করলা ভাজিটা এত সুন্দর হয়েছে, একদম পিস পিস করে নিয়েছি। ওই ভিতরে বীজটা যখন একটু পুরো টাইপের হয় ওটা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো ওর বাবা ওই যে করলা বা কাঁকরোল নিয়ে আসলে আমি বলি যে মাঝে মধ্যে তুমি করলাটা একটু পুরো টাইপের নিবে, আমার ওটা ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি মশলাটা ওই কড়াই ছিল আর কি ফ্রিজে, তো ওটাকে আমি ছেড়ে দেবো। ওটা হচ্ছে ওই চিকেন একটু রেখে দিয়েছিলাম 4 পিস নানপুরি খাওয়ার জন্য। তো এদিকে একটু রসালো মানে একটু ঝোল টাইপের করবো, যেহেতু ওটা নানপুরি খাবো। তো রোহানের নানপুরিটা বানিয়েছিল, এত সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। কারণ আমরা আগের দিন যে করেছিলাম আর কি, ওটা কিন্তু ভালো হয়নি, যেহেতু আমাদের আইডিয়া নেই। আর তার মধ্যে প্রথমবার ট্রাই করেছি, অতটা আইডিয়া নেই। তো দ্বিতীয় দিনের দিন আর কি দিদিভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম কীভাবে নানপুরি খায়, আমরা তো কোনো দিন করিনি আর কি, অন্য অন্য জিনিস খেয়েছি। তো দিদিভাই আর কি বলেছিল, তো রোহান বানিয়েছিল। পরের দিন কিন্তু বেশ ভালো হয়েছে, একদম নরম তুলতুলে, একদম সফট, খুব ভালো হয়েছিল খেতে, দারুণ লাগছে আর কি খেতে। তো এদিকে আমি মশলাটা করে নেব, সামান্য ওই নুন হলুদ আর জিরের গুঁড়ো আদা পেঁয়াজ ওখানে তো বেটে রাখাই ছিল। আর মশলাটা কী হয়েছে, সকালবেলা আমরা ওই যে চিকেন ওর বাবা রোহান গিয়েছিল শিলডাঙ্গা পোস্ট অফিসে, কারণ আমাদের আয়ুষ্মান কার্ডের যে আধার লিঙ্ক মোবাইলের সাথে করতে হয়, আমাদের কিন্তু করা হয়েছে। ওর বাবা গিয়েছিল, আমার কিন্তু মনে নেই, মোটামুটি 6 মাস 7 মাস আগের কথা, সে ঘোকসারডাঙ্গায় আগে করতো। তো ওখান থেকে ওই 12টার পরে গিয়েছিলো, সেবার আর কি সার্ভার ছিল না আর কি, সার্ভার খারাপ ছিল, এর জন্য করার হয়নি, আমার তো মনে ছিল না। তো আমরা যেদিন আর কি আয়ুষ্মান কার্ডের জন্য ছবি উঠতে গিয়েছিলাম, সেদিন ওই আমার বান্ধবী বললো যে ওর বাবার নাকি করা হয়নি। তো এর জন্য ওর বাবা এই যে কালকে গিয়েছিল রোহানের সঙ্গে শিলডাঙ্গা পোস্ট অফিসে, তো ওখানে আর কি কাজটা হয়েছে। আর ওর বাবা করার পরে কিন্তু ওই সার্ভার আবার খারাপ হয়ে গেছে। তো সে যাই হোক, ওই কাজটা তো আমাদের হয়ে গেছে, কিন্তু এখন ওই 72 ঘন্টা পরে আমাদের ওই ছবিটা উঠতে হবে আর কি, যে মানে আমাদের আয়ুষ্মান কার্ডের জন্য ছবিটা আর কি উঠতে হয়, ওই কাজটা এখনও হয়নি, মেন কাজটা হয়ে গেছে। তো বলছে 3 দিন বাদে ওখানে যেতে হবে আর কি। তো শনিবার তো 3 দিন হয় আর কি, 72 ঘন্টা হয়ে যায়। ওই ওর বাবার সঙ্গে, নাহলে রোহান যাবে, ওর বাবা অত কিছু জানে না। তো আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম রোহানকে, আমারও ঠিক জানা নেই আর কি মোবাইলের সম্বন্ধে, ও তো সব কিছু পারে। ওর কালকে কিন্তু কলেজ ছিল, তো বললাম যে কলেজটা আজকে মিস করো, আজকে তোমার বাবাকে নিয়ে যাও, কলেজ তো আরও ওই সপ্তাহে যে কোনো 1 দিন 2 দিন গেলেই হয় আর কি, অতটাও চাপ নেই ওর। তো এইদিকে দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিলাম, আর ওই 4 পিস যে মাংস রেখে দিয়েছিলাম ওটাকে একটু ঝোল টাইপে করবো, যেহেতু এটা নানপুরি হবে আর কি। তো এটা কিন্তু দুপুরবেলা করে রেখে দিয়েছি, যেহেতু রান্না করছি তো একবারে করে নিই, আবার বিকেলবেলা করতে গেলে আরও ওই কড়াইটা পরিষ্কার করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তো একবারই করে নিই, এটা রেখে দেবো একদম ওই টিফিন বাটিতে করে ঢেকে রেখে দেবো, তাহলে ওই ঝোলটা একটু থাকবে। আর এটা যদি আবার আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে, জমাট বেঁধে দেবে, নাহলে আবারও গরম করতে হবে। তো আমি কিন্তু আর ওইরকম করিনি, ওটা মোটামুটি 1:30 বাজে তখন। আর আমরা নানপুরির জন্য ওই রোহান আর কি ওটাকে আটাটাকে মেখে রেখে দিয়েছে, সেই সময় আপনাদেরকেই আর কি দেখানো হয়নি আর কি, মোবাইলটা ওই আপলোড করছিলো সেই সময় আর কি কাজ করছিলো, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর আমাকে আমি তো শুয়েই ছিলাম, আমাকে আজকে একটু রেস্ট নেই, যেহেতু পরিশ্রম হয়েছে। আর ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু পরিশ্রম হয়, কারণ হচ্ছে এদিক সেদিক কাজ করে, তখন একটু দেরি খেতে হয় বা অন্য অন্য কাজ করতে হয় আর কি। আর কালকে অতটাও কাজ করতে পারিনি, কালকে হচ্ছে সারাদিন আমাদের এখানে বৃষ্টি, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছিল। তো অনেক কাজ করতে চেয়েছিলো, যেহেতু আমাদের অনুষ্ঠানটা এসে গেছে, তো সেইগুলো কাজ কিন্তু আর করা হয়নি, যার কারণ হচ্ছে বৃষ্টিতে যদি ভিজে ভিজে কাজগুলো করা হয়
তাহলে আবার জ্বর এসে যাবে, তাহলে তো আরবার সমস্যা হয়ে যাবে। তো এর জন্য আমি বললাম আর কোনো কিছু কাজ করতে হবে না। তবু কিন্তু বৃষ্টির মধ্যে ওর বাবা ওই সামরা পাশে মানে আমাদের যে জলটা আর কি দাঁড়ায় আর কি, ওই জায়গাটা আবার স্লোপিং করে দিয়েছিল। তো আমি বললাম যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছো, পরে যদি আবার জ্বর এসে যায় তখন তো আবার একটা সমস্যা হয়ে যাবে। তো এর জন্য আর পরে আর ওর বাবা আর করেনি, ওইটুকু কাজ করে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু কালকে অনেক কিছু কাজ করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ সারা দিন বৃষ্টি একদম মুষলধারে। তো সে যাই হোক, এদিকে আমি ওই কড়াইটা বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর পাঁচফোড়ন দিয়ে দিব। ওই বাঁধাকপিটা কেটে দিয়েছিল কিন্তু রোহানের বাবাই আর কি, এত সুন্দর করে কেটে দেয় একদম ছোটো ছোটো পিস করে। আর আমি যদি ওই সবজিটা কাটি আর কি, আমার ওই কিছু সবজি আর কি বড় হয়ে যায়, কিছু ছোট হয়ে যায় এইরকম আর কি। আর বাবা যেহেতু বাড়িতে ছিল, ওর বাবার বাড়িতে থাকলে কিন্তু ওই সবজিটা আমাকে কেটে দেয়, কারণ সেই সময় আপনাদেরকে দেখানো হয়নি যেহেতু মোবাইলটা রন কাজ করছিলো। তো এদিকে পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম, দেখুন কতটা ছোট ছোট পিস করেছে, এত সুন্দর। এটা কিন্তু পকোড়া খাওয়া খুব ভালো হয় আর কি, অনেক সময় কিন্তু লাগে। ওর বাবা কিন্তু ধীরে সুস্থে এই কাজগুলো করে। আর আমি কি করি, ওই ভাত বসিয়ে দিয়ে ওই সবজি কাটি বা অন্য অন্য কাজ করে আবার সবজি তাড়াহুড়ো করে কাটি, এই জন্য কিন্তু আমার সবজিগুলো ওরকম হয়। অন্য অন্য সবজি আবার আলাদা করে কেটে নিই। আর বাঁধাকপিটা এত সুন্দর করে কেটেছে, ওই লাউ বলুন বা বাঁধাকপি বা মিষ্টি কুমড়ো খুব সুন্দর সুন্দর করে ওর বাবা আর কি পিস পিস করে দেয়। বললো দাও আমি কেটে দেই, আর তুমি তো ওই বড় সড়ো করে কেটে দিবে। আর ওর বাবা কিন্তু একদম গলা জিনিস সবজি আর কি, গলা জাতীয় সবজিটা খেতে খুব পছন্দ করে। তো এদিকে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সামান্য চিনি দিব, যেহেতু এটা বাঁধাকপি একটু মিষ্টি টাইপের হবে আর কি, এটা নানপুরি খাওয়ার জন্য। আর যেহেতু আমাদের চিকেন অল্প একটু ছিল, ওটা রোহানে খাবে আর কি, তো 4 পিস রেখে দিয়েছিলাম যেহেতু রাতের বেলা নিয়ে এসেছে। তো এর জন্য বাঁধাকপিটা যদি আমরা ঘ্যাট করে রাখি দুপুরবেলায়, তাহলে আমরা ওটা নানপুরির সাথে খেতে পারবো। তো এর জন্য এই দুপুরবেলা করে নিচ্ছে। আরও অনেক কিছু সবজি করেছিলাম, সেগুলো আপনাদের দেখানো হয়নি। আর সামান্য দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল ভাব হবে। আর সাদা ভাবটা হলে কি হয়, আর কাঁচা লঙ্কা ছিল আর কি, ওটা দেইনি, বেশি ঝাল করব না, এটা একটু মিষ্টি টাইপের করব। আর বাঁধাকপিতে যদি একটু চিনি দেওয়া হয়, ওই বাঁধাকপিটা কিন্তু টেস্টটা একদম আলাদা হয়। আর রোহানের কিন্তু বরাবরই বাঁধাকপি বড়াই বলুন বা ঘ্যাটে বলুন বা ফুলকপি বলুন, ওগুলো ওর ভীষণ পছন্দ। তো আমাদের এখানে এমন হয়ে গেছে, আগে যেমন আমরা শীতকালে শুধু বাঁধাকপিটা পেতাম, আর এখন কিন্তু সব কিছুই এখন সব 12 মাসে পাওয়া যায়। এই জিনিসটা খুব ভালো হয়েছে। আগে কিন্তু এগুলো শহরে পাওয়া যেত, কিন্তু এখন আর শহরে যেতে হয় না আর কি, গ্রামে সব কিছু পাওয়া যায়। আর রোহানের বাবা গিয়েছিল শিলডাঙ্গা পোস্ট অফিসে, তো আপনাদের বলেছিলাম আর কি একটু আগে। তো পোস্ট অফিসে কিন্তু কাজটা হয়ে গেছে। সে সময় ওই যে আর কি পোস্ট অফিসে কাজটা করে, ওই সময় নাকি ওই 10টা খুলে দিয়েছিল আর কি, কী বলে ওটা পোস্ট অফিসটা। তো ওর বাবারা এখান থেকে গিয়েছিল 10টা 5-এ আর কি, এখান থেকে রওনা দিয়েছিল। তারপরে কাজটা কিন্তু হয়ে গেছে। আর রোহান ওর বাবার সঙ্গে গিয়েছিল শিলডাঙ্গায়, একটা কাজ হয়নি, সেই কাজের জন্য গিয়েছে। হয়নি? তো আমি তো শিলডাঙ্গা পোস্ট অফিস কোনো দিন যাইনি আর কি। তো রোহান বললো যে মা ওটা কিন্তু পোস্ট অফিস। তো এদিকে এসে গেছে, কাজ হয়ে গেছে। ওর প্রথমে আমাকে ওই মজা করছিল যে মা কাজ কিন্তু হয়নি, আবারও যেতে হবে। তো আমি বললাম যে ফালতু বলতে গেলাম। তারপরে ওর বাবা বললো যে না কাজটা হয়ে গেছে। তো সে যাই হোক, কাজটা হয়ে গেছে, খুব ভালো লাগছে। ওই মানে সকালবেলা অনেক কিছু কাজ করতে চেয়েছিলো, তো আমি বললাম যে না আগে কাজটা করে এসো, তারপর অন্য অন্য কাজগুলো। তো বাড়ি এসে তো ওই একটু বাদে এত বৃষ্টি আসলো বলার মতো না। তো এদিকে রোহান চলে এসেছে আর ওর বাবাও চলে এসেছে। তো অনেক দিন বাদে আর কি ওর বাবার সঙ্গে যায় আর কি। এটা তেলে ভাজা পুরোপুরি, আর এটা একদম রেসিপি দেখে পুরো একদম রেসিপি অনুযায়ী করছি। তো এখানে হালকা একদম গরম জল দেবো হালকা, এটাকে ডোটা মেখে রেখে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। এই দেখুন, এখানে আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা কত ছোট ছিল, আর দেখুন কত বড় হয়ে গেছে। একদম ছোট ছিল, আপনাদের তখন দেখালে ভালো হতো। এই যে এইরকম ছোট্ট হবে দাঁড়াটা, অনেক একদম ফুরিয়ে গিয়েছে। এখনও মাত্র 40 মিনিটের মতো হয়েছে। এটাকে এবার ঢেকে রেখে 2 ঘন্টা পরে আসবো। আজকেরটা একদম পারফেক্ট, বললাম না আপনাদের যে আজকে হয়তো নিয়ম অনুসারী করেছি। তো চলুন, এখানে দুধ পাউডারটা আর কি হলে ভালো হতো, টেস্টি হতো। এমনিতে না সব কিছুই দেওয়া হয়েছে, দুধ পাউডার আর হচ্ছে ওই দইটা নেই। এটাকে এইভাবে বেলনা চাটকিটার উপরে এই কড়াইটা দিয়েছি, হানিকম কড়াইটা। এটা তো খুব ওয়েট, একদম
সেই ওয়েট। তো এটার জন্য আর কি এটা দেওয়া, তাহলে প্রেশারে থাকবে। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে 2 ঘন্টা পরে। ওই এখন কটা বাজে বলুন তো? ওই 1.5 ঘন্টার মতন হয়ে গেল। জানি না কতটা ফুলেছে, চলুন দেখি। রাম এত হ্যাঁ কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন আপনারা, কতটা আজকে একদম কাজ দিয়েছে। এই দেখুন কতটা বড় হয়ে গেছে, বিশাল বড়। কতবার যে রান্নাঘরে যাচ্ছে আর আসছে। করবো হাত করে ব্যাস, দেখো দেখুন কত বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু এর আগের দিন, তুমি করো, এর আগের দিন যে করেছিল ওটা এত নরম, ওটা যে ফুলছে। হ্যাঁ দেখো, এর আগের বার কিন্তু রোহান মানে হয়নি আর কি, যেটা জিনিস বানিয়েছিল। হ্যাঁ দেখো নিশ্চয় কিন্তু একদম হয়েছে। কত সুন্দর বাবা। ও এখন আবার কমে গেল, এটা হাওয়ার মতো বেড়ে যায়, যখন ভাসবো তখন আবার। ও আমি তো এটা জানি না বাবা। মানে রান্নাঘর যে কতবার যাইতেছে আসতেছে, মোটামুটি 10-12 বার মনে হলো। জয়েন্টটাকে এবার একটু মুছে নেব, তারপরে আজকে এটা ভালো হবে খাওয়াটা। আমরা এর আগে বাড়িতেও বানিয়েছিলাম ইস্ট, তো তখন তো আমরা আটা দিয়ে বানিয়েছি, আটা মধু ওই চিনি এরকম কিছু একটা উপকরণ দিয়ে বানিয়েছিলাম। তো ইস্টের কাজ ঠিকই করেছে, কিন্তু ইস্টের প্রচণ্ড পরিমাণে গন্ধ হচ্ছিল, ওই জন্য খেতে পারিনি। পাউরুটি বানিয়েছিলাম। তো এবারও তো ওই সেমি ইস্ট দিলে যেটা হয়, জিনিসটা ডবলের হয়ে যায় আর কি, সাইজটার তুলনায় আগে যে সাইজটা তার থেকে অনেকটা পরিমাণ বেড়ে যায়। তো ওটা দেখার পর খুব খুশি লাগছিল, কারণ অনেক দিন আগে বানিয়েছিলাম ইস্ট, সেটার ব্যাপার আলাদা, আর আজকের ব্যাপারটা একদমই আলাদা। আজকে কি হয়েছে, ওই কালকে কিন্তু আমি ওরকম করে বানাতে চেয়েছিলাম, তো বানাতে গিয়ে দেখি উল্টা হয়ে গেছে। তো আজকে ওই নানপুরি বানাবো, মানে তেলের মধ্যে ভাজবো, কড়াইতে সেকে বা তাওয়ার মধ্যে করে, যে ওই তান্দুরি টাইপের করে ওটা না, কড়াইতে সেকে ওই লুচির মতন হবে কিন্তু সফট থাকবে, ওটা করবো। তো প্রথমটা আর কি একটু সমস্যা হয়, যে মোবাইলে বলে একটু মোটা করতে, আইডিয়াটা পাওয়া যায় না, আর আমি তো সেভাবে একটু বেলতে পারি না, একটু ট্যারা রেখা হয়। তো প্রথমটা কী হয়েছে, আমি তো জানি না যে হালকা করতে হবে, আমি ভেবেছি একটু লাল লাল হয়ে ক্রাঞ্চি ভাবটা থাকবে, খেতে ভালো লাগবে। কিন্তু ওই নানপুরিটা যেটা বিয়ে বাড়িতে করে, সেটা হচ্ছে হোয়াইট ভাবটা বেশি থাকে, আর কালারিং জিনিসটা আমাদের যেটা চাই আমরা সবসময় লালচে ভাব, সেটা থাকে না। এটা প্রথমবার যেটা হয়, অত তো আর মাথায় রাখা সম্ভব না, ওই তখন মোবাইলটা হয়তো ছিল না যে লাস্ট একবার রেসিপিটা দেখি ট্রাই করবো, সেটা হয়নি। তো এখানে ডুবো তেলে করতে হবে, তো তেলটার পরিমাণ বেশি দরকার। তো এখানে দেখুন সাদা তেলটা শেষ হয়ে গেছে, ওই ডোটা মাখানোর সময় অনেকটা তেল নিয়েছিলাম, আর লাস্টে যখন ঢেকে রাখি ওখানে আর কি তেলটা দিয়েছিলাম। তো এখন আমি ভাবলাম যে না, তেলটা মা আনুক। ওই তো ওদিকে মা দোকানের বাড়ির সামনে দোকান আপনারা দেখিয়েছি, তো ওখান থেকে তেল আনতে গিয়েছে। তো তেলের প্যাকেটটা অল্প একটু রেখে পুরোটাই ঢেলে দিয়েছি। কড়াইটা দেখা যায় ছোট, কিন্তু অনেকটা তেল লাগে এখানে পুরোপুরি ভর্তি হতে। তো অত তো তেল লাগবে না, খালি এই পুরিটা খালি চুবোনোর জন্য তেলটা যতটা দরকার অতটুকুই দিলাম। হাত দিয়ে ওটা করা যায়, এতটা সফট। দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে, আস্তে করে ছেড়ে দিলাম। লো টু মিডিয়ামে বলে, তো একদম লো ফ্লেমে আছে। তো ধীরে ধীরে লুচিটা দেখুন আস্তে আস্তে উপরে উঠছে, মানে ভেসে যাচ্ছে, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে ছড়িয়ে। তো এবার এটা বলি, এটা কিন্তু লাল রঙটা বেশি হয়ে যাবে, কিন্তু খাওয়ার সময় সবথেকে টেস্ট বেশি লাগলো এটার, একদম ক্রাঞ্চি ভাব উপরে, ভিতরটা একদম সফট। এমনিতে ওগুলো তো সফটই, কিন্তু এটা উপরটা ক্রাঞ্চি ভাবটা থাকবে, আপনারা একটু করে বুঝতে পারবেন। আগের দিন আপনার মধ্যে অনেক আন্টি বলেন যে এটা করো, অতনু রান্নাঘর থেকে দেখো, রোহান বা এটা সেটা, তো সেখান থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে আজকে করা। তো আজকের মনে হয় যে পারফেকশন আজকে পাবো। যেটা ছিল প্রথমবারেরটা, আর প্রথমবারটা জানেন বরাবরই একটু গোলমাল হয়, তবে আমার মনে হয় প্রথমবারটাই বেশি টেস্ট। মা ট্রাই করছে, ভালো লাগছে, একটা নতুন জিনিস, একটা আইডিয়া পেলাম, খুব ভালো হচ্ছে বাবা। তবে যখন আমরা হাত দিয়ে ওই রুটির যে আমি করে দাও, আমি ট্রাই করি। আস্তে আস্তে ফুলছে না? হ্যাঁ, আর এতটাই সফট হয়েছে, একদম তুলোর মতো। এবার এটা খাওয়ার সময় বোঝা যাবে কতটা সফট হয়েছে। আস্তে বাবা খাবা, আর একটা দিব তোমরা। হ্যাঁ তো আস্তে আস্তে, সত্যি একদম ওই কেনার মতো হয়েছে বাবা। তবে সেই দিনকেরটা কিন্তু ভালো মতো হয়নি, আজকেরটা একদম সেদিন তো perfect নান হবে। হ্যাঁ তান্দুরি টাইপের করতে চেয়েছিলাম, তারপরে যেগুলো জিনিস একটু শিখতে সময় লাগে।
তো প্রথমবার হয়নি, দ্বিতীয়বার তো হয়েছে, এটাই আমরা খুশি। এখন করে বানিয়ে যে কাউকে এখন খাওয়াতে পারবো। এটা প্রথমবারেরটাই বেশ উল্টে পাল্টে নিচ্ছি আমি, কারণ আমি তখন চাইছিলাম না যে একদম সাদা হোক। তো কী হয়েছিল, ওই কাকুটা ছিল, তো আমি মাকে আর বলেও গেলাম না যে তুমি নামিয়ে রেখো। মা তো জানে না যে সাদা সাদাভাবেই নামাতে হয়, মা ভেবেছে একটু লাল লাল হবে। তো আমি আস্তে আস্তে দেখি লাল লাল হয়ে গিয়েছে। তো পরেগুলো আবার লাল লাল করতে দিইনি, সাদাই রাখতে চেয়েছি। তো পরের বারগুলো দেখবেন যে ভালো হয়েছে। তো এখন মার দায়িত্ব দিয়ে আমি চলে যাব একটু পরে। আমার বলে ভরসা, মানে আমার ছেলে আমাকে ভরসা পায় না, আমি বলে করতেই পারি না। খুব ভালো আছে, ভালো একটা বানাতেছি। তুমি করো। তো এখন হয়েছে বেশ একটা গন্ডগোলের কাজ। আমি আর মাকে বলে গেলাম না যে সাদা সাদা ভাবটা যখন একটু লাল হবে তার আগেই নামাবে। মা জানে না যে লাল লাল করতে হবে, তোর জন্য ওই ঘাটছিলই মা ক্রমাগত। এবার আমি আস্তে আস্তে যখন লাল হয়ে যায় পুরোপুরি, তখন আমাকে বলে যে বাবা এটা নামাবো। আমি বললাম নামিয়ে দাও। এবার আমি তো তখন দূর থেকে শুনেছি, বলেছি আর কি যে নামিয়ে দাও। আর আসার পরে দেখি একদম লালচে ভাবটা হয়ে গেছে, একটু পরে আপনারা দেখতে পাবেন। তো সে যাই হোক, প্রথমবারেরটা তো ভুল হয়, পরের বারগুলো তো একদম পারফেক্ট হবে। তবে আজকে কি হয়েছে, ময়দা তো বাবা ওই হাফ কিলোর মতন নিয়ে এসেছে। এবার ওটুকুর মধ্যে কিন্তু নান হয় না। নান পুরি করতে গেলে একটু পরিমাণে মোটা লেচিটা কেটে নিয়ে, মানে মোটা করে একটু বেলতে হয়, তাহলে এটার ভিতরে সফট ভাবটা বেশি থাকবে। এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এই দেখুন লাল হয়ে গেছে, অতটাও লাল হয়নি কিন্তু পরে একটু পরে লাল হয়ে যাবে। তবে আমার আর বাবার পছন্দ হয়েছিল এই লাস্টেরটা, মানে প্রথমেরটা, যেটা লাল লালটা বেশি হয়েছে। তো এবার কি করছি, তেলটা তো বেশি গরম হলে হবে না, হালকা হালকা আঁচে করতে হবে। তো আমি বললাম তুমি ডলে দাও, আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে ফুলছে। এটা দ্বিতীয়বারটা ছিল, তবে দ্বিতীয়বারটা বেশ ফ্লাফি হয়েছিল এবং খেতেও ভালো হয়েছিল। তো তবে বেশি একটা ফুলেনি, তখন আমি বুঝতে পারিনি। তার তেলটা হালকা একটু কম আছে ছিল, তো একটু বাড়িয়ে দিতে লাগতো হালকা পরিমাণে। দেখুন এটা কিন্তু ঠিক আছে, সাদা ভাবটা আছে, ওটার তুলনায় এটা কিন্তু এখন পার্থক্যটা বোঝা যাচ্ছে। আর আমি এদিকে পরপর করে ভেজে নেব, তবে একটা একটা করে বেলবো আর একটা করে ভাজবো। ওখানে মোবাইলে দেখলাম যে লেচিগুলো আগে কেটে, মানে লেচিগুলোকে কেটে নিয়ে তারপর ওটাকে ঢেকে রাখতে হয়, একটা করে বেলতে হয় আর একটা করে নিতে হয়। তো এই প্রসেসেই করছি যাতে একটু গন্ডগোল না হয় প্রথমবারটা দেখে। আর এবারটা দেখুন, এবারটা কিন্তু ফুলে গিয়েছে, বোঝা যাচ্ছে না। আর এটাই কিন্তু সব থেকে বেশি ফ্লাফি, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে আমি বলছিলাম এত নরম হয়েছে, ওটা ছিল এই নানপুরিটা। তা এরপরে এগুলো না একটু পাতলা করে করব, দিয়ে দিব। তো এখন হাফ কিলো ময়দা দেখছেন যে লেচিগুলো একটু বড় বড় করলে কয়টার হবে। তো পরেগুলো একটু পাতলা পাতলা করলাম, প্রথমে এক দুইটা একটু মোটা করে করছিলাম যাতে বুঝতে পারি যে কীরকম টেস্ট। তবে আজকে ইস্টটা একটু বেশি হয়ে গিয়েছিলো, এক চামচে অল্প কম দিতে বলেছিল, আমি ফুল এক চামচ দিয়ে দিয়েছি, যে যদি এবার না ফুলে। তো পরে বুঝলাম যে না, অল্প দিলেও হয়, পরিমাণটা কম দিলে গন্ধটা কম হবে। গন্ধ ছিল না খুব একটা, তাও আর কি যতটুকু গন্ধ ছিল অতটুকু হতো না। তো আমি এক এক করে ভেজে নিচ্ছি। প্রথমে তো দেখতে পাচ্ছেন ওই গামলাটাতে অনেকগুলো ভেজে নিয়েছি, তবে ওটা আর কি বেশি লাল লাল দেখা যাচ্ছে। তো একটা নামিয়ে নিচ্ছি, তারপরে এটা লাস্ট মনে হয়, এটাই লাস্ট। তো এটা একটি আমি বেলে নিয়ে এটাকে একদম বসিয়ে দেব। তো আজকে কিন্তু একদম পুরোপুরি এক্সপেরিমেন্ট ছিল, আমি ভাবতে পারিনি যে আজকে এতটা আর কি ভালো হবে। এখন আমি বারবার টিপে দেখছি, এত ভালো লাগছে যে সফট হয়েছে, প্রচণ্ড পরিমাণে সফট হয়েছে। আর এইগুলো কিন্তু শক্ত হবে না, কারণ এখানে তো পাউরুটির স্ট্রাকচারের মতন তৈরি হবে, জালি জালি ভাবটা। তো তখন তো আর সফট ভাবটা সহজে যেতে চাবে না। আর এটাই ভালো যে আমরা যদি রেখে দিই, আমরা কী করি, কোনো একটা জিনিস মুড়ির যে কৌটোগুলো হয় না, ওগুলোতে রেখে দিই, তাহলে জিনিসটা মুড়ির আপনারা খুলে দেখবেন যে মুড়ির যে পাত্রটা থাকে সেটার ঢাকনাটা খোলার পরে একটা অদ্ভুত একটা ঠান্ডা এসির হাওয়ার মতন বের হয়। তো সেখানে বিভিন্ন ধরনের ওই ক্রাঞ্চি ভাবটা রাখার জন্য আপনারা রাখবেন, দেখবেন যে বেশি দিন টেকে। তো এদিকে আমি এটার আর কি ডেকোরেশন করে নিচ্ছি, ডেকোরেশন বা আপনারা গার্নিশিং যেটাই বলুন না কেন। আর মা ওদিকে স্যালাড শসা এগুলো কেটে দিচ্ছে। আর তখন চলে গিয়েছে কারেন্টটা। আমরা তো নর্মালি এখানে টিউবলাইট আর একটা ওই লম্বা রড লাইট যেগুলো বলে,
ওই লাইটগুলো লাগিয়ে দিই। এবার ওটা দেখতে দেখতে এখন আর কি এই কম আলোতে আপনাদের কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে না আমি জানি কি, তবে আমাদের মনে হচ্ছে যে লাইট একদম কমে গিয়েছে, কারণ ওই যে অভ্যাস, বাবার রুমটা যেরকম একটা কিন্তু টিউবলাইট আছে, বড় মাপের টিউব, কিন্তু ভিডিওটা একদম কম আলো দেখা যায়। হয়ে গেছে একদম, কি সুন্দর লাগছে না দেখতে। তবে নানপুরি তো কি একটু মোটা হয়, যেহেতু অল্প ছিল আপনারা দেখলেনি, এই যে এটা দিয়ে বোঝাচ্ছে আমি, দেখুন এটা একদম মোটা হয়েছে, আর দেখুন কতটা সফট হয়েছে, এতটা সফট হয়েছে কি বলবো। এবার চলুন একটাকে ভেঙে দেখাচ্ছি, মানে ছিঁড়ে দেখাচ্ছি, ভেঙে দেখাতে হবে না, ছিঁড়ে এই এই ফুলকোটাকে ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন হয়েছে না একদম এর মতন, ভিতরটা একদম সাদা। এটাকে একটু চিকেন দিয়ে, কালকের চিকেন ছিল মা ফ্রিজে রেখে দিয়েছিল, তো এটা দিয়ে খেয়ে দেখবো কিরকম লাগে। দারুণ, সেই সব বললাম না, তুলোর মতো নরম, তুলোর মতো একদম সফট। আর এদিকে গতকালকে ভিডিওতে আপনারা জয়শ্রী আন্ডু কমেন্ট করে বলেছিলেন যে, আপনারা না খালি জয়শ্রী আন্টি বলেছিল যে যে পার্টটা থামলে দিয়েছে ওই পার্টটা কম দেখিয়েছো, তো আজকে দেবো বলে আমি বাকি পার্টটা দিইনি। তো ওইখানে ওই পিসি এনে দিয়েছিল একটা কেক কাকুকে, পিসির দাদা রাহুল কাকু আর এটা হচ্ছে অঙ্কিতা পিসি, দুজনে তো ভাই বোন আপনারা জানেন। তো কাকুর হয়েছে 1000 সাবস্ক্রাইবার, অনেক দিনে হয়েছে, তার সাথে হয়েছে আজকে মনিটাইজেশন অন। এটা খুঁজতে কাকু ওই বলেছিল পিসিকে কেক নিয়ে আসতে, তো ওটাই আপনাদের দেখালাম। আর সেলিব্রেশন হয়েছে সেটা তো আপনারা দেখেছেন কাকুর চ্যানেলে, কাকুর একটা চ্যানেল আছে আপনারা জানেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে, টাটা।